মুসলিম দেশ হওয়া সত্ত্বেও নিজেদের দেশে সারা জীবন মার্কিন ঘাঁটি রেখে যুক্তরাষ্ট্রকে নানাভাবে সহযোগিতা করে এসেছে সৌদি আরব। এমনকি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পরও প্রতিবেশী ইরানের পাশে না দাঁড়িয়ে ট্রাম্পের পক্ষ নিয়েছিল সৌদি, আর সেটি কাল হয়ে দাঁড়িয়েছে তাদের ভাগ্যে। ইরানের পাল্টা আক্রমণ শুরু হলে শুরুতেই তারা সৌদির মার্কিন ঘাঁটি উড়িয়ে দেয়। এরপর সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারেও হামলার ঘটনা ঘটে, যদিও পরে ইরান জানায় সেই হামলার তারা নয়, বরং করেছে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যেন আগুন লেগেছে গোটা মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তো বটেই, ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে তাদের সাহায্যকারী মুসলিম দেশগুলো। তবে তাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সৌদি আরবের। যুদ্ধ শুরুর 15 দিনে তেল উৎপাদনকারী দেশগুলোর 1510 কোটি মার্কিন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়া ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় কার্যত মাথায় হাত পড়েছে নেতানিয়াহু ও তাদের বন্ধু দেশগুলোর। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় এই বিশাল আর্থিক ক্ষতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিশ্লেষক সংস্থা কেপলার ও উড ম্যাকেনজি। আর তাতে বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক সৌদি আরব সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধ শুরুর পর থেকে দেশটি প্রায় 450 কোটি ডলারেরও রপ্তানি আয় হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অবস্থায় বিকল্প পথে তেল রপ্তানি করার কথা ভাবছে সৌদি আরব। তবে সেই বিকল্প পথেও রয়েছে বেশ সীমাবদ্ধতা। সৌদি আরামকো তাদের ইস্টার্ন অয়েল ফিল্ড থেকে লোহিত সাগরে তেল পাঠানোর পাইপলাইন ব্যবহারের ঘোষণা দিলেও বিশ্লেষকরা একে উচ্চবিলাসী বলে মনে করছেন। উড ম্যাকেনজির মতে এই পাইপলাইন সিস্টেমটি কখনোই পূর্ণ ক্ষমতায় পরিচালিত হয়নি, আর তাই এটি দিয়ে পূর্ণ চাহিদা মেটানো অসম্ভব। এদিকে সৌদি আরব ছাড়াও অর্থনৈতিক ধস নেমেছে ইরাক, কাতার, কুয়েত, বাহরাইনেও। বিশ্লেষকদের মতে সৌদির এই যুক্তরাষ্ট্র প্রীতির কারণেই মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করতে এগিয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা ফুরিয়ে আসায় আর ইরানের পক্ষ না নেয় শুধু সৌদি বা মধ্যপ্রাচ্যের দেশগুলোই নয়, বরং ভুগছে গোটা বিশ্বের সাধারণ গ্রাহক, যারা কিনা এখন চড়া মূল্যে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।